শীতের সময় এভাবে যে কোনো মাছের ঝোল রান্না করলে খেতে তো হয় অসম্ভব মজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা মাছের ঝোলের রেসিপি, যেটা আপনাদের সবার ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন, তার জন্য চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম হচ্ছে একটা রসুন কুচি, আর দিয়েছি একটা পেঁয়াজ কুচি। তারপর বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা। এবার এই সব কিছু বেশ ভালোভাবে আরও 1 মিনিট ভেজে নিয়ে তারপরে তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই একই প্যানে আরও 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আলু আর ফুলকপি একটুখানি লাল লাল করে ভেজে নেব। আর যদি এভাবে আপনি সবজিটা ভেজে রান্না করেন তাহলে তরকারিটা কিন্তু খেতে অনেক মজার হয়। আর দেখতেই পাচ্ছেন, আমি প্রায় 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে আমার কিন্তু ফুলকপি আলু একটু লাল লাল হয়ে গেছে। এখন আমি এটা তুলে রেখে দিব। এবার প্যানে দিয়ে দেব আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন এর মধ্যে মাছ দিয়ে ভেজে নেব। আচ্ছা, এই মাছটাকে আপনারা কী মাছ নামে চিনে থাকেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমি তো সেই ছোটোবেলা থেকেই এটাকে খল্লা মাছ বলে চিনে থাকি। তারপরে সবগুলো মাছ দিয়ে 4-5 মিনিট খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো আপনি চাইলে কিন্তু হালকা ভেজেও নিতে পারেন, সেটাও খেতে বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন, মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে রেখে দিব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি ভেজে নেব। লাল লাল করব না, যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় সে পর্যন্ত ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে। তো ঝালটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মাছের এ ধরনের পাতলা ঝোল আমি আমার আম্মার কাছ থেকে রান্না করা শিখেছি। এভাবে অল্প মশলায় আমার আম্মা এ ধরনের রান্না এত মজা করে রান্না করতেন, এখনও মুখে স্বাদ লেগে আছে। আমার মনে হয় প্রত্যেকটা মায়ের রান্নাই অনেক স্পেশাল, অনেক মজার। তো দেখতেই পেলেন, 4-5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তো আপনি যতটুকু ঝোল রাখতে চান সেই বুঝে পানিটা দিয়ে দিবেন। এবার চুলাটা হাই করে আমি হচ্ছে 5-6 মিনিট এটা রান্না করে নিব। আর এদিকে শিলপাটার উপর ওই যে ভেজে রাখা যে মশলা ছিল সেটা দিয়ে বেশ ভালোভাবে মিহি করে বেটে নিব। আপনি চাইলে এই মশলাটা কিন্তু ব্লেন্ডার জারও ব্লেন্ড করে নিতে পারেন। তো দেখতেই পেলেন, মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে রেখে দিব। আর এভাবে যদি এই মশলাটা দিয়ে রান্না করা হয় তাহলে তো খেতে অনেক মজার হয়। আর আমি কিন্তু আজকের রান্নাটা কোনো প্রকার শুকনো ঝাল দেব না, শুধুমাত্র কাঁচা ঝাল দিয়েই এই রান্নাটা করে নিব। তো দেখতেই পাচ্ছেন, ঢাকনাটা খুলে আমি এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে এবার দিয়ে দেবো সেই যে ভেজে রাখা যে মশলা ছিল সেটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 7-8 মিনিট রান্না করে নিব। এতে করে মশলাটা মাছের মধ্যে সবজির মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। প্রায় 7 মিনিট পরে ঢাকনাটা খুলে একটুখানি নেড়ে দিব। আর এই পর্যায়ে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচামরিচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেব বড় একটা টমেটো একটু পাতলা করে কেটে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করে নিব। এই তো, রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দেব। এভাবে ভাজা মশলা দিয়ে যারা রান্না করেন তারা তো জানেনই এটা কি পরিমাণ টেস্ট হয়। আর যারা এখনও করেননি তাদেরকে তো আমি রিকোয়েস্ট করব, প্লিজ একবার হলেও শীতের এই টাটকা সবজি দিয়ে এই রান্নাটা করে খেয়ে দেখেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।